কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত এমন মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরানোর আর্জিও জানালেন তার আইনজীবী। যা শুনে সুপ্রিম কোর্ট পাল্টা প্রশ্ন করল, আমরা কেন বিচারপতি সিনহার এজলাস থেকে কোনো মামলা সরাবো? রাজ্যে সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সেনের বেনজির সংঘাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বিশেষ বেঞ্চে এই শুনানি হয় 29শে জানুয়ারি। সেই সময় এই মামলার পার্টি হতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আইনজীবীকে এই নিয়ে আবেদন করতে বলেন প্রধান বিচারপতি। শুক্রবার সেই আবেদন দাখিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন তিনি। তার আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ইন্টারভিউ পর্ব নিয়ে বিতর্কের পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে কিছু মামলা সরিয়ে নেওয়া হয়েছিল। অভিষেক মনু সিংভি আরও উল্লেখ করেন, মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশনামায় লেখেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন। সেখানে বিচারপতি সৌমেন সেন বিচারপতি সিনহাকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। অমৃতা সিনহার কাছে যে মামলা রয়েছে যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত তা খারিজ করে দিতে হবে। এরপর অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে আবেদন করেন, বিচারপতি অমৃতা সিনহার কাছে যে মামলা রয়েছে যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত তা সরিয়ে নেওয়া হোক। তবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি অভিষেক মনু সিংভিকে প্রশ্ন করেন, একজন বিচারপতি কি বলেছেন তার জন্য কি আরেকজন বিচারপতির এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়া হবে? এরকম যদি হয় তাহলে তো সব চোরেরাই বলবে যে কোন জাজ আমার বিচার করবে আর কে করবে না। তাহলে শুধু অভিষেক ব্যানার্জির মতন চোরেদেরকে কেন এই সুযোগ দেওয়া হবে? যারা ছিচকে চোর, 2-4টে সোনার গয়না চুরি করে পকেট মারে, তাদেরকেও বলা হোক যে আমার এই ইনি জাজ করবেন না উনি জাজ করবেন। এটা কোর্টের বিষয়, এটা নিয়ে আমার বলা ঠিক না। 19শে ফেব্রুয়ারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মূল মামলার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হবে বলে জানান প্রধান বিচারপতি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।